হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ৭ ব্যক্তিকে কিয়ামতের দিনে তার আরশের ছায়ায় স্থান দেবেন। সেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বৎসর। কিয়ামতের ভয়াবহতা নিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামত এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ঘটনা বলতে শুনেছি। কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন একজন যে শহীদ হয়েছিল। তাকে উপস্থিত করা হবে। আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন। সে তার সবটাই চিনতে পারবে। তখন আল্লাহ বলবেন, এর বিনিময়ে কি আমল করেছিলে? সে বলবে, আমি আপনারই পথে যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি বরং এজন্য যুদ্ধ করেছিলে যাতে লোকেরা তোমাকে বলে তুমি বীর। এরপর ফেরেশতাদের আদেশ করা হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করার। তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে জ্ঞান অর্জন ও বিতরণ করেছে এবং কুরআন অধ্যয়ন করেছে। আল্লাহ তাআলা তার প্রদত্ত নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এত বড় নিয়ামত পেয়ে বিনিময় তুমি কি করলে? উত্তরে সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি এবং তা শিক্ষা দিয়েছি এবং আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরআন অধ্যয়ন করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে। কুরআন তিলাওয়াত করেছিলে এজন্য যাতে লোকেরা বলে সে একজন কারি। তারপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন অনেকেরই বিচার করবে যারা শুধু লোক দেখানোর জন্য আল্লাহকে স্মরণ করে।